সন্তান, আমি এই এলাকার সন্তান, আপনাদের সন্তান। আমি এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করি। আমার সম্বন্ধে আপনার সকলের ধারণা আছে আমি কেমন, আমি ভালো না খারাপ, আমি সমাজে জন্য কতটুকু কি করতে পারবেন এটা কিন্তু আপনারা সবাই জানেন। এই সমাজে অনেক শ্রেণীর মানুষ বাস করে, অনেক শিল্পপতি বাস করে, অনেক বড় বড় ব্যবসায়ী বাস করে, অনেক শিক্ষিত লোক বাস করে, কিন্তু কেউ কিন্তু সমাজের কর্মক্ষেত্রে কিন্তু কেউ আসে না। কিন্তু আমরা চাইলে আমাদের সকলের সহযোগিতা থাকলে সমাজ উন্নয়ন করার ক্ষেত্রে বেশি কিছু লাগে না। আমি 5 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 5 তারিখের পরে আমি কিছু কাজ এই ফতুল্লাতে করেছিলাম, যেই কাজটি দীর্ঘ 17 বছর সাইমুল ওসমান করেছিলেন। 17 বছর সাইমুল ওসমান ঠিকই করেছেন, 1300 কোটি টাকা দেখিয়ে লুটপাট করে নিয়েছেন, কোনো কাজ করে নেই। 6000 কোটি টাকা নিয়ে আসবেন, সে সিঙ্গাপুর বানাবেন, কোনো কাজ করে নেই। সিঙ্গাপুরে কোনো চিহ্ন দেখা যায় না। অথচ আমরা 5 তারিখের পরে ক্ষুদ্র কিছু টাকা আমরা সম্মিলিতভাবে খরচ করেছিলাম। ওই ফতুল্লাতে গাবতলীতে এখন আর পানি জলাবদ্ধতা হয় না, গাবতলীতে এখন আর ছিনতাই ডাকাতি চুরি হয় না, ওই গাবতলীতে কারো চাঁদাবাজি হয় না, কোনো ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চায় না। কাশীপুরে যে খালটি বন্ধ করে রাখা হয়েছিল, সিটি কর্পোরেশনের কল্যাণী খালে সকল ময়লা ফেলতো, সেই খালে ময়লা ফেলা আমরা বন্ধ করেছি। এখন ওই খালে ময়লা জমে না এবং খালটি পরিষ্কার থাকে। এটি কিন্তু একটি ক্ষুদ্র কাজ, আমরা মাত্র কয়েকজন হাতে নিয়েছিলাম। আমাদের নেতা জনাব তারেক রহমান 5 তারিখে বলেছিলেন এইসব কাজগুলো করার জন্য, আমরা করেছি। কিন্তু এই কাজগুলোই সাহেব উসমান করেছিলেন 1300 কোটি টাকা। তাহলে এই 1300 কোটি টাকা কোথায় গেল? দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে এই 1300 কোটি টাকা পাচার করেছেন। 6000 কোটি টাকা সে অস্ট্রেলিয়া, ইতালি, কানাডাতে পাচার করেছেন। এটা কি আপনারা জানেন? এটি ইতিপূর্বে দুদক তদন্ত করছে, সেগুলো ইতিপূর্বে আপনার পত্রিকা মিডিয়াতে আসবে। তা আমি এতটুকু বলতে পারি, আমরা আমাদের যে পরিবার, এখানে আমাদের খালারা আছে, মারা আছে, মামারা আছে, চাচারা আছে এবং বোন আছে, এখানে আপনারা সবাই তাদেরকে চিনেন, এদের সম্বন্ধে আপনার সকলের ধারণা আছে। এই সমাজে আমরা যারা বাস করি, আমাদের বিরুদ্ধে আইন তুলে বলতে পারবো না এই ছেলেরা চাঁদাবাজ, মশিউর রহমান রনির চাঁদাবাজ। যদি বলতে পারে তাহলে এই সমাজ থেকে আমাদেরকে বের করে দিবেন, আমি এই প্রস্তুত আছি। বা আমার ভাই, আমার আত্মীয় স্বজনরা যদি কেউ এর সাথে সম্পৃক্ত থাকে, বলবেন এই সমাজ ছেড়ে চলে যাবো। আর যদি মনে করেন যে এই সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে প্রয়োজন আছে, তাহলে আমাদেরকে সুযোগ করে দিবেন। আমার নেতা জনাব তারেক রহমান আপনাদের উপর আস্থা রাখতে চান, আপনাদের মাধ্যমে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে চান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করতে চান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই জায়গায় তিনি সেই জায়গায় নিয়ে যেতে চান, সেই জায়গাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম এবং দেশটিকে বেগম খালেদা জিয়া চিন্তা করেন। এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে আমাদের নেত্রী দেশটি বেগম খালেদা জিয়া প্রথম নারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। ঠিক তদ্রুপভাবে বর্তমানে তরুণদের মনের মনিকরে যিনি জায়গা করে নিয়েছেন, যেমন এর মারা আছেন, বোনেরা আছেন, দাদি নারীরা আছেন, যাদের মনের মনিকরে তিনি জায়গা করেছে আমাদের নেতা জনাব তারেক রহমান। যদি একবার তাকে সুযোগ দেন, আমি বিশ্বাস করি কোনোদিন আর তারেক রহমানের কথা আপনারা ভুলবেন না। যেমন করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম আপনাদের মনের মনিকরে জায়গা করে নিয়েছিল, ঠিক তদ্রুপভাবে তার সন্তান, একমাত্র সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের মনের মনিকরে সেই জায়গাটি করে নেবেন ইনশাআল্লাহ।